আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লিসন 1 থেকে প্রথম যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি। এখানে এই যে চারটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বি নম্বরে এখানে যে টেক্সটটি রয়েছে আমাদের ফোক মিউজিক সম্পর্কে, এই টেক্সটটি একবার পড়ে নিতে হবে। তো ইতোমধ্যে এর আগের ক্লাসে আমি কিন্তু এই প্যাসেজটির উপরে কোর্সটিকে একটি ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু আমি সম্পূর্ণ এই প্যাসেজটি বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। সুতরাং তোমরা এখনও যারা এই ক্লাসটি দেখোনি, তোমরা অবশ্যই কোর্সটিকা থেকে এই ক্লাসটি দেখে নিবে, যাতে করে তোমাদের জন্য এই যে 1 নম্বরে যে পেয়ার ওয়ার্কটি রয়েছে এটির উত্তর দিতে সহজ হয়ে যায়। তো চলো আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? তুমি তোমার দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে কোন ধরনের মিউজিক বা গানগুলো শুনে থাকো? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার? সেগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য অথবা সংস্কৃতির সাথে সম্পৃক্ত? তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে আই হিয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক। আমি বিভিন্ন প্রকার মিউজিক শুনি বা গান শুনি, লাইক আমি ক্লাসিক্যাল গান শুনি অ্যান্ড সামটাইম ফোক মিউজিক, এবং মাঝে মাঝে আমি ফোক মিউজিক বা লোকসঙ্গীতও শুনে থাকি। সাম অফ ইট ইজ কানেক্টেড টু মাই কালচার, কিছু কিছু আছে এর মধ্যে যেগুলো আমার সংস্কৃতির সাথে সম্পৃক্ত, লাইক সং ডিউরিং ফেস্টিভ্যালস অর ফ্যামিলি ইভেন্টস। বিশেষ করে যে সকল গানগুলো আমাদের ফেস্টিভ্যাল অর্থাৎ বিভিন্ন উৎসবে গাওয়া হয়ে থাকে, অথবা ফ্যামিলি ইভেন্টস বা পারিবারিক যে সকল অনুষ্ঠানগুলো রয়েছে, সেই সকল অনুষ্ঠানে যে গানগুলো আমরা শুনে থাকি সেগুলো আমাদের কালচার বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। তো আমি এখানে যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখতে পারো, আবার তুমি চাইলে তোমার নিজের মতো করেও লিখতে পারো। দেখো, নাম্বার 2 এ জানতে চাওয়া হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম? তুমি কি মনে করো যে কিভাবে মিউজিক সময়ের সাথে সাথে বদলে যায়? ডাজ ইট স্টে দ্য সেম? এটা কি একই রকম থাকে? অর ডাজ ইট ইনভলভ উইথ পিপলস লাইফস্টাইল? অথবা এটা কি মানুষের লাইফস্টাইল বা জীবনযাপনের যে পদ্ধতি রয়েছে, যে ধরন রয়েছে তার সাথে সম্পৃক্ত? তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব যে মিউজিক চেঞ্জেস ওভার টাইম। মিউজিক সময়ের সাথে সাথে বদলে যায়, বিকজ পিপলস লিভস অ্যান্ড টেস্ট চেঞ্জেস। কারণ মানুষের জীবন ধারণের পদ্ধতি এবং মানুষের যে রুচি রয়েছে সেই রুচিশীলতাও কিন্তু বদলে যায়। মানুষের রুচি কিন্তু সবসময় একরকম থাকে না। এখন আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, কিন্তু কয়েক বছর পর দেখা যায় যে আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না, তখন আমি নজরুল সঙ্গীত শুনতে পারি অথবা লালন গীতি শুনতে পারি। সুতরাং সময়ের সাথে সাথে মানুষের কিন্তু অভ্যাস বা রুচির পরিবর্তন আসে। সুতরাং মিউজিক কিন্তু এভাবে পরিবর্তন হয়। নিউ স্টাইল অ্যান্ড ইনস্ট্রুমেন্টস গেট অ্যাডেড। নতুন নতুন পদ্ধতি আসে এবং নতুন নতুন বাদ্যযন্ত্র মিউজিকের সাথে যুক্ত হয়। বাট সাম পার্টস অফ ট্র্যাডিশনাল মিউজিক মাইট স্টে দ্য সেম। কিন্তু ট্র্যাডিশনাল মিউজিক বা ঐতিহ্যগত যে সকল সঙ্গীতগুলো রয়েছে তার কিছু কিছু অংশ প্রায় একই রকম থাকে, অর্থাৎ বছরের পর বছর যুগের পর যুগ চলে যায়, প্রজন্মের পর প্রজন্ম আসে, কিন্তু সেই মিউজিকগুলো একই রকম থাকে, সেগুলোর কোনো পরিবর্তন আসে না। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে জানতে চাওয়া হয়েছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট? তুমি কি এমন কোনো ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস অর্থাৎ এমন কোনো ঐতিহ্যবাহী কোনো বাদ্যযন্ত্র কখনো দেখেছ অথবা সেগুলো বাজাতে কখনো শুনেছ? শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন গানের সময় দেখি যে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়, যেমন ঢোল, তবলা, বাঁশি, হারমোনিয়াম, পিয়ানো, গিটার, এই সকল জিনিসগুলো কিন্তু আমরা বাজাতে দেখে থাকি। তো এগুলি হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস। তো বলা হয়েছে তুমি কি এগুলো কখনো দেখেছো কিনা বা বাজাতে শুনেছো কিনা? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? তুমি কি মনে করো যে এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো তৈরি করার জন্য কোন ধরনের ম্যাটেরিয়াল বা কোন ধরনের পদার্থ বা জিনিসগুলো ব্যবহার করা হয়? তো আমরা অ্যান্সার লিখতে পারি যে আই হ্যাভ সিন ড্রামস লাইক ঢোল মেড ফ্রম উড অ্যান্ড অ্যানিমাল স্কিন অ্যান্ড ফ্লোটস মেড ফ্রম বাম্বু। তো এখানে আমি কি দেখেছি সেটা লিখেছি, যে আমি দেখেছি ঢোল বাজায় সেটা আমি দেখেছি বা শুনেছি, যেটা কিনা তৈরি হয় কাঠ দিয়ে এবং পশুর চামড়া দিয়ে। এবং আমি আরও দেখেছি ফ্লুটস মানে হচ্ছে বাঁশি, যে বাঁশি বানানো হয় বাঁশ দিয়ে। তো তোমরা কিন্তু এ ধরনের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস দেখে থাকো যে কোন জিনিসগুলো কি দিয়ে তৈরি হয়, তো সেরকম কিছু একটা তোমরা এখানে লিখে দিবে। এবার আমরা 4 নম্বর সর্বশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে জানতে চাওয়া হয়েছে ওয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটি?
কেন কিছু সংখ্যক মিউজিক অর্থাৎ আমরা যে সকল ফোক মিউজিকের কথা আলোচনা করছি কেন এ ধরনের কিছু সংখ্যক মিউজিক এগুলো আস্তে আস্তে অপরিচিত হয়ে যায় যখন মানুষেরা গ্রাম থেকে শহরে চলে যায়। তো এই সকল গানগুলো কেন তখন অপরিচিত হয়ে যায় বা আস্তে আস্তে এগুলো হারিয়ে যায়। তো আমরা লিখতে পারি যে পিপল ইন সিটিজ মাইট নট হ্যাভ টাইম ফ্রম ট্র্যাডিশনাল মিউজিক অর মাইট প্রিফার মডার্ন মিউজিক। দেখো লেখা রয়েছে যে শহরের মানুষগুলোর হয়তো বা তাদের হাতে খুব একটা বেশি সময় থাকে না ট্র্যাডিশনাল মিউজিক শোনার জন্য, অথবা মাইট প্রিফার মডার্ন মিউজিক, অথবা তারা হয়তো পছন্দ করে আধুনিক যে গানগুলো রয়েছে সেগুলো। ট্র্যাডিশনাল মিউজিক ইজ অফেন টাইড টু ভিলেজ লাইফ। ট্র্যাডিশনাল মিউজিকগুলো অর্থাৎ যে সকল ঐতিহ্যগত গানগুলো রয়েছে সেগুলো বিশেষ করে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের যে সংস্কৃতি রয়েছে, গ্রামের যে জীবনযাপন রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকে। সো ইট গেটস ফরগেটেন হোয়েন পিপল লিভ। সুতরাং মানুষেরা যখন সেই গ্রাম থেকে শহর চলে আসে তখন তারা এগুলো প্রায় ভুলে যায়। তো আমরা ঠিক এভাবেই এই 4 নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখালাম তোমাদের মূল বইয়ে যে 4টি প্রশ্ন রয়েছে এ নম্বরে ওয়ার্ক ইন পেয়ার্স, এই 4টি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা এখানে আরেকটি টেক্সট দেখতে পাচ্ছ, এই টেক্সট থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 এই যে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।